ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সংক্রান্তির দিনটি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। তাই বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যে পুরো মাসের সৌভাগ্য এই সংক্রান্তির দিনে আমাদের সামান্য কিছু কার্যেই প্রাপ্ত করা যায়। এছাড়াও বন্ধুরা, এই সংক্রান্তির দিনে সামান্য কিছু ভুলেও বন্ধুরা নতুন মাসে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আগামী বৃহস্পতিবার দিন এই মহামাসের সংক্রান্তির দিন এই একটি টোটকা বা এই একটি প্রতিকার অবশ্যই করুন। তাই বন্ধুরা, নতুন মাসে যদি চান আপনাদের জীবন পরম সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠুক, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ বন্ধুরা, আজ আপনি জানতে চলেছেন যে এই সংক্রান্তির দিন অর্থাৎ বৃহস্পতিবারের এমন একটি গোপন টোটকার কথা, যা বহু বছর ধরে গোপনে পালিত হয়ে এসেছে, যা আপনি যদি একবার সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার জীবনে আর অভাব, ঋণ, অশান্তি এগুলো থাকবে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটি বিশেষ গোপন রহস্য নিয়ে এসেছি, যা শুধুমাত্র কিছু ভাগ্যবান মানুষ জানেন। এবং এই প্রতিকারটি বা এই টোটকাটি যারা নিয়ম করে পালন করেন তাদের জীবনে সত্যিই এক অলৌকিক পরিবর্তন ঘটে। আপনি যদি এই মুহূর্তে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকেন অথবা জীবনের অনিশ্চয়তা বা ভাগ্যের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, আপনি যদি চান যে আপনার ঘরে সুখ, শান্তি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক, তবে আজকের এই বিশেষ বৃহস্পতিবারের টোটকা আপনাকে রাতারাতি ভাগ্যশালী করতে পারে। দেখুন, আমাদের হিন্দু ধর্মে বৃহস্পতিবার একটি অত্যন্ত শুভ ও শক্তিশালী দিন। আর এই বৃহস্পতিবার দিন সম্পূর্ণ হচ্ছে বৈশাখ সংক্রান্তি। তাই এই দিনটি আরও শক্তিশালী দিন হিসাবে বিবেচিত। তাই এই দিনটি ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যে কেউ যদি সত্য মন থেকে তাদের পূজা করেন এবং কিছু নির্দিষ্ট নিয়ম পালন করেন, তবে সেই ব্যক্তির ভাগ্যচক্র বদলাতে বেশি সময় লাগবে না। আমাদের পুরাণে উল্লেখ আছে, যেখানে ভগবান বিষ্ণুর স্থান সেইখানেই মা লক্ষ্মীর অধিষ্ঠান। অর্থাৎ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করলে মা লক্ষ্মী নিজেই সেখানে উপস্থিত হন। দেখুন বন্ধুরা, একবার এক দরিদ্র ব্রাহ্মণ বহু কষ্টে সংসার চালাতেন। অনেক ঠাকুর পুজো করেও তিনি আশানুরূপ ফল পাচ্ছিলেন না। একদিন এক সাধু এসে তাকে বললেন যে বৃহস্পতিবার ভোরে এই নির্দিষ্ট টোটকা পালন করো, তোমার ভাগ্য ঘুরে যাবে। এরপর তিনি মনে বিশ্বাস রেখে সেই টোটকা পালন করলেন। এক মাসের মধ্যেই তার জীবনে চমৎকার পরিবর্তন এলো। তার সমস্ত অপ্রত্যাশিতভাবে ঋণ শোধ হলো, জমি কিনলেন, এমনকি তার ছেলে ভালো চাকরি পেল। বন্ধুরা, এরকম অসংখ্য বাস্তব ঘটনা আছে। তাই যারা এই নিয়ম মানেন তাদের জীবনে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করেন। তাই বন্ধুরা, এখন আসুন আমরা এই টোটকাটি বা এই প্রতিকারটি ধাপে ধাপে জেনে নেই যে এই বিশেষ টোটকাটি কিভাবে করতে হবে। বন্ধুরা, আপনারা এই সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি সেরে নিন। এরপর হলুদ রঙের পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরুন, কারণ হলুদ রং দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এরপর একটি তামার পাত্রে গঙ্গা জল নিন এবং তাতে 1 চিমটি শুদ্ধ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। তামার পাত্র না থাকলে কাঁসার বা পিতলের পাত্রও নিতে পারেন। তবে মনে রাখবেন, রান্নাঘরে ব্যবহৃত হলুদ গুঁড়ো আপনি কিন্তু নেবেন না। আপনি বাজার থেকে একটি আলাদা হলুদ গুঁড়োর প্যাকেট কিনে আনবেন। এবার সেই জল দিয়ে আপনার পুরো ঘরে, বিশেষ করে আপনার প্রধান দরজার সামনে এবং উত্তর পূর্ব কোণে ছিটিয়ে দিন। এরপর ঠাকুর ঘরে গিয়ে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। চাইলে 2টি প্রদীপ আপনি জ্বালাতে পারেন,
একটি ভগবান বিষ্ণুর জন্য আর একটি মা লক্ষ্মীর জন্য। এরপর ঠাকুরের সামনে ধ্যানমগ্ন হয়ে বসে পড়ুন। আর আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে হাতে ওই রুদ্রাক্ষের মালা নিন এবং এই দুটি মন্ত্র এইভাবে 108 বার জপ করুন। ওং বৈষ্ণবে নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্য নমঃ, ওং শ্রীং হ্রিং ক্লিং কমলাবসন্নয় নারায়ণায় প্রিয়ায় নমঃ। এরপর ভগবানকে নিবেদন করুন হলুদ মিষ্টান্ন, যেমন বেসনের লাড্ডু, পায়েস বা সুজির হালুয়া। ভোগ নিবেদনের পর নিজে কোনো কিছু খাওয়ার আগে প্রসাদ হিসাবে তা গ্রহণ করুন। এরপর সন্ধ্যাবেলায় পুনরায় লক্ষ্মী পূজা করুন। এই সময় একটি প্রদীপ বা ছোট্ট লক্ষ্মী চলতি বা ধূপ জ্বালাতে পারেন এবং মা লক্ষ্মীর শ্রী লক্ষ্মী চল্লিশা পাঠ করুন। বন্ধুরা, এর পরের ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই দিন একজন অভাবী বা গরিব ব্যক্তিকে কিছু দান করুন। হতে পারে হলুদ বস্ত্র, খাদ্য বা আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য অর্থ। বিশ্বাস করুন, এই একটি দান আপনার ভাগ্যরেখায় আশীর্বাদের রেখা এঁকে দিতে পারে। বন্ধুরা, এখানেই আপনার টোটকার কাজ শেষ। তবে এই টোটকা পালন করলে কিছু বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার বিশেষ করে এই দিনে কাউকে টাকা ধার দেবেন না এবং কারোরও কাছ থেকে টাকা ধার নেবেনও না। এই দিন রাগ, ঝগড়া কিংবা ঘরের মধ্যে উচ্চস্বরে কথা বলবেন না এবং এই দিনে আমিষ খাওয়ার, মদ্যপান বা যে কোনো রকম নেতিবাচক আচরণ থেকেও দূরে থাকুন। বিশেষ করে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করুন, কারণ নারীর মধ্যেই মা লক্ষ্মীর অস্তিত্ব বিদ্যমান। বন্ধুরা, এই শক্তিশালী টোটকাটি অত্যন্ত শক্তিশালী এবং এর প্রভাবে বহু মানুষের জীবন পরিবর্তন হয়েছে। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, এর ফল পাওয়ার জন্য আপনাকে আপনার মনে পূর্ণ বিশ্বাস এবং একাগ্রতা থাকা প্রয়োজন। আপনি যদি আপনার মনে কোনো সন্দেহ বা অবিশ্বাস নিয়ে এই টোটকা পালন করেন তাহলে কিন্তু এই টোটকার আপনি কোনো ফল নাও পেতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই দিন এই কয়েকটি নিয়ম আপনারা অবশ্যই মেনে চলতে পারেন। নাম্বার 1, কেরিয়ারের সাফল্যের উপায়। কেরিয়ারে সাফল্য লাভের জন্য এই বিষ্ণুর মাধব স্বরূপে পুজো করা উচিত। এই দিন কেশব ও গোবিন্দর নামে ধ্যান করা শুভ। তবে ঈশ্বরের একটি নামের পরিবর্তে 3টি নামের ধ্যান করুন। এর দ্বারা অধিক লাভ করতে পারবেন। এর প্রভাবে ক্যারিয়ারে আগত বাধা দূর হবে, সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন। নাম্বার 2, বাড়িতে সুখ সমৃদ্ধি লাভের উপায়। পারিবারিক কলহল থেকে মুক্তি পেতে ও সুখ সমৃদ্ধি লাভের জন্য নারায়ণকে মধু ও তুলসী পাতা নিবেদন করুন। পাশাপাশি বিষ্ণুর ধ্যান করুন। এর প্রভাবে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। নাম্বার 3, সমস্যা মুক্তির উপায়। জীবনে আগত সমস্যা ও সংকট থেকে মুক্তি পেতে এই দিন নারায়ণকে পঞ্চামৃত ভোগ নিবেদন করুন। এতে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। এই সময় মাধব স্বরূপের পাশাপাশি দামোদর ও নারায়ণের ধ্যান করুন। এই উপায় সংকট দূর হবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। নাম্বার 4, দাম্পত্য জীবনে প্রেম বজায় রাখার উপায়। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বিবাদ চললে তা থেকে মুক্তি পেতে এই উপায় করতে পারেন। এর জন্য নারায়ণের মাধব স্বরূপের পাশাপাশি শ্রীধর ও পদ্মনাভ স্বরূপের ধ্যান করুন। নারায়ণকে তুলসী পাতার ভোগ নিবেদন করবেন। এর দ্বারা শুভ ফল লাভ করা সম্ভব হবে। নাম্বার 5, সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার উপায়। এর জন্য এই দিন শ্রীহরির মাধব রূপের পাশাপাশি গোবিন্দ ও মধুসূদন স্বরূপের ধ্যান করুন। পাশাপাশি নারায়ণকে মোয়া ও তুলসী পাতার ভোগ নিবেদন করবেন। নাম্বার 6, শত্রুর মুক্তির উপায়। শত্রুদের থেকে মুক্তি পেতে এই দিন মাধব, কেশব ও দামোদরের ধ্যান করুন। নারায়ণকে তুলসী পাতা নিবেদন করবেন। নাম্বার 7, আর্থিক উন্নতির উপায়। আর্থিক উন্নতির জন্য এই দিন বিষ্ণু, মাধব, নারায়ণ ও গোবিন্দর স্বরূপে ধ্যান করুন।
পাশাপাশি নারায়ণকে সিন্নির ভোগ নিবেদন করুন। এতে তুলসী পাতা দিতে ভুলবেন না। নাম্বার 8, সরকারি কাজে সাফল্য লাভের উপায়। সরকারি কাজ সম্পূর্ণ করতে ও সফল হতে শ্রীহরির মাধব স্বরূপের পাশাপাশি অনন্ত ও শ্রীধর স্বরূপের ধ্যান করুন। তুলসী পাতা দিয়ে নারায়ণের অবশ্যই পুজো করুন। তো বন্ধুরা, এই দিন আপনারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।